গতকালকে আমাদের সিদ্ধেশনগর গ্রামের মধ্যপাড়ায় হঠাৎই একটা বাড়িতে আগুন লেগে বিভৎসভাবে আগুন লেগে যায় এবং সেখানে দুটি গবাদি পশু এবং আরও অনেক ক্ষয়ক্ষতি হয়। আমরা সেই খবর জানতে পেরে আজকে মানব সেবায় রক্তদান গ্রুপের পক্ষ থেকে তাদের পরিবারের পাশে দাঁড়ালাম এবং কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিলাম। যেমন উল্লেখ্য, এক বস্তা চাউল, এক বস্তা আলু, সর্ষের তেল, এইরকম অনেক কিছুই যেগুলো লাগে সেগুলো তাদের জন্য আমরা আপাতত হেল্প করলাম এবং ইনশাল্লাহ তাদের পরিবারের পাশে থাকব। মানব সেবায় রক্তদান গ্রুপ সবসময় অসহায়ের পাশে থাকে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে। শুধু রক্তদান নিয়েই আমরা কাজ করি না, তার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের পাশাপাশি আরও যেগুলো দরকার সেগুলো আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, ইনশাল্লাহ ভবিষ্যতেও বাড়িয়ে দেব। রক্ত না পেয়ে কারো হয় যে মরণ, প্রতিদিন ঘটে যায় কত অঘটন। অশ্রুতে ভেসে যায় স্বজনের বুক, বিলীন হয়ে যায় চিরতরে সুখ। রক্ত না পেয়ে কারো হয় যে মরণ, প্রতিদিন ঘটে যায় কত অঘটন। অশ্রুতে ভেসে যায় স্বজনের বুক, বিলীন হয়ে যায় চিরতরে সুখ। জীবন ঝরার আগে গিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেও হাসুন। জীবন ঝরার আগে গিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেও হাসুন। বেঁচে যাবে লাখো কোটি প্রাণ, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান। নিয়মিত রক্ত যে করে যায় দান, সুস্থ থাকে তার দেহ মন প্রাণ। আমলের খাতাতে নেকি জমা হয়, তার প্রতি খুশি হন প্রভু দয়াময়। নিয়মিত রক্ত যে করে যায় দান, সুস্থ থাকে তার দেহ মন প্রাণ। আমলের খাতাতে নেকি জমা হয়, তার প্রতি খুশি হন প্রভু দয়াময়। সব ভেদাভেদ ভুলে গিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেও হাসুন। হয়েছিল ছাগল হচ্ছে ছাগল টাগল পুষেই সংসার মনে হয় ছাগল থেকে উঠেছি হবে। সরকারিভাবে কেউ অনুদান নেই, কেউ সরকারিভাবে কেউ এসেছিল, বিডিও বা কোনো নেতা কেউ আসলে খালি প্রধান প্রধান এসেছিল। প্রধান বলতে কি নাম কি, মানে প্রাক্তন প্রধান? সাধারণ প্রধান, আচ্ছা, প্রাক্তন প্রধান ছিলেন, মানে তিনি এসে কিছু দিয়েছেন আর দিয়েছে একটা তিরপাল। আচ্ছা আচ্ছা চাল তেল। আচ্ছা, দেখতেই পাচ্ছেন মানে কথা বলার মানে ইয়েতে নেই আর কি। আমি বিশেষ কিছু জিজ্ঞেস করতে পারছি না, কারণ পরিবারটি পুরো ভেঙে পড়েছেন। হ্যাঁ, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু যে গ্রামের স্থানীয় সংস্থা, যখন আপনার নামে কেউ বদনাম করে আপনার সামনে কিংবা আপনার পেছনে, আপনার প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ধন্যবাদ দেওয়া। পরের সবাই সুবহানাল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন, খুব খেয়াল করবেন। আল্লাহ বলছেন, সবর ধারণ করো তাদের কথার ব্যাপারে যারা তোমার ব্যাপারে বদনাম করে, এর কারণ আমি আল্লাহ জানি তারা যা বলছে সত্য নয়, বরং তুমি হচ্ছ আসল সত্যবাদী, তুমি সেই অন্যায়টা করো নাই। এবং মাথায় রাখবা, যখন তোমার নামে কেউ বদনাম করে তোমার লাভ হচ্ছে দুইটা। এক, তোমার সমস্ত গুনাহ তাদের আমলনামায় চলে যাবে এবং তাদের সমস্ত সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। তো যারা বদনাম